اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير মাটির টান সংগঠন কতক্ষণ জেলা তহসিলের কর্তৃক আয়োজিত মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আজকের এই সুন্দর পরিবেশের আয়োজন, আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বীরভূম উচ্চ বিদ্যালয়ের আমার পরম শ্রদ্ধাভাজন মহান অতিথি জনাব ডাক্তার জসিমুদ্দিন সাহেব সহ সর্বস্তরের উপস্থিতি এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বক্তব্য সমিত সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম এখানে দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছি এই মাটির টান সংগঠন যারা প্রতিষ্ঠা করেছেন, যারা এই মাটির টান সংগঠনের সাথে অতপ্রত জড়িত সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কারণ এই ধরনের সংগঠন দ্বারা সুস্থ সংস্কৃতির চর্চা হয়, অনুশীলন হয়, তার ধারাবাহিকতায় আজকে এই সাধারণ প্রতিযোগিতার আয়োজন। আমি বিশ্বাস করি এই সংগঠনটি দিনের পর দিন, যুগের পর যুগ মানুষের সেবায় নিয়োজিত থাকবে। তাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। বিশাল একটা বক্তব্য দেবে না। আজ সরকার সেটা আমি স্মরণ করছি। 1952 সালের 21 ফেব্রুয়ারি মহান ভাষা দিবস ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের কামনা করছি। উপস্থিতি আপনারা জানেন 1952 সালে ভাষা দিবস হয়েছিল কিভাবে। ডাক্তার আনোয়ার সাহেব অত্যন্ত সুন্দরভাবে ফুটে তোলার চেষ্টা করেছিলেন। আমি সামান্য তার ধারণা আপনাদের সম্মুখে তুলে ধরব। 1947 সালে পাকিস্তান বিভক্ত হয়। 1947 সালে এরা ছিল পশ্চিমা শাসক গোষ্ঠী। পশ্চিমা শাসক গোষ্ঠী আমাদের উপর শুরু থেকে নির্যাতন, নিপীড়ন, শোষণ বঞ্চনা করেছে। আমাদের উপর নির্যাতন স্টিমুলার চালিয়েছিল। তারা এক পর্যায়ে এসে চেয়েছিল আমাদের মুখের ভাষা বাংলা ভাষাকে স্তব্ধ করতে, চিরতরে বন্ধ করতে চেষ্টা করেছিল। সাদা রাজনীতির তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের লোক ছিলেন। তিনি তৎকালীন ভাষায় অগ্রগণ্য ঘোষণা করেছিলেন পূর্ববঙ্গের ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষা এবং উর্দু। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক অগ্রগণ্য ঘোষণা করেছিল আমার মায়ের ভাষা বাংলা ভাষা, কেউ নেওয়া যাবে না। মায়ের ভাষা বাংলা ভাষা, রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। সেই দাবিতে যখন জাতীয় পার্টির ছাত্র শিক্ষক অবমাননা তখন তারা কিছু জারি করে আমি জানি আমার নেম বলি আমি বেশ পাঁচজন আমায় দেখো তুই দেখ আমি দেখতাম ও দেখ কিরে আমার মায়ের ভাষা বাংলা ভাষা আজ বিশ্ব স্বীকৃতি দিয়েছে। সেই আমাদের দাবি ছিল মৌলিক দাবি, ন্যায্য দাবি। আমাদের সেই দাবিকে আজ আমাদের আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়। আজ আমাদের বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র আমাদের একুশকে স্মরণ করছে, তাদের সংসদের ভাষাকে স্মরণ করছে, ভাষার মর্যাদা নিয়ে কথা বলছে। তার ধারাবাহিকতায় আমরা 21 ফেব্রুয়ারি পালন করছি। উপস্থিতি লোকের সাথে স্মরণ করছি। শুধু পরবর্তী প্রত্যেকটি আন্দোলনের প্রেরণা ছিল সেই মহান বায়ান্নর প্রশাসনের রক্ত। তার কারণে আমরা পেয়েছি 1971 সালে স্বাধীনতার সংগ্রাম,
সেই সংগ্রামে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, প্রতিষ্ঠা করেছি লাল সবুজ জাতীয় পতাকা, আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। উপস্থিতি এই পর্যন্ত আইনের ভাষা আন্দোলন প্রত্যেকটি আন্দোলনের তারা বুঝিয়েছে, সাহস বুঝিয়েছে, শক্তি বুঝিয়েছে। তাই আমি আবারও মহান ভাষাশিল্পকে স্মরণ করছি, তারা মহাত্মাকে আক্রমণ করছি। উপস্থিতি অনেক কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার প্রাণের চেয়েও বেশি মূল্যবান হচ্ছে আমার শিক্ষার্থী। এগুলো 24 বছরের শিক্ষা জীবনে শুরু মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত প্রত্যেকটা দিনে প্রত্যেকটা চিন্তা থাকে এই শিক্ষার্থী নিয়ে, যার জন্য আমি তোমাদের উদ্দেশ্যে সামান্য বলে ভাবছি না। প্রিয় উপস্থিতি এবং যারা শুনছেন আজকের দিনে বক্তব্য নীতি পরিবর্তিত সময় কোনো বিষয় কোন ভাষায় পরিবেশে সীমাবদ্ধ থাকে না। এই জাতি চালিয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে সেই সময় তোমাদের উদ্দেশ্যে আগমন করবো। একটি সূত্র প্রেরণা, একটি জীবন বদলে দিতে পারে। একটা মায়ের মুখ ছোট্ট একটি গল্পে মহিলারা শেয়ার করবো। মা বলেছিলেন, বাবা তুমি বড় হয়ে এমন হবে, কিন্তু উপদেশ দিয়েছিলেন একটি ছিল তুমি বেশি বেশি বই পড়বে, পড়াশোনা শুরু করবে। দ্বিতীয়টি ছিল তুমি স্বপ্ন দেখবে, বড় করে বড় স্বপ্ন দেখলে তোমার সাফল্য বড় হবে। তৃতীয় ছিল দেখি সেটি ছিল তুমি ব্যতিক্রমী হবে। এই তিনটি উপদেশ যাকে দেওয়া হয়